তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রিভিশন লেসনটা পড়া হয়েছে তো? I think you all have practiced as well. এবং আমরা তাহলে লাস্ট দিন কতটা অবধি করেছিলাম? Up to activity 9. So today we are moving from activity 10. So without doing any further delay, let's just quickly share my screen to you, and here it is. See, আমাদের activity 10 এ কি বলা হয়েছে, right? What do we call the people who live in the following countries? One is done for you. So এখানে কিছু কান্ট্রি, কিছু দেশের নাম দেওয়া আছে এবং তার ন্যাশনালিটি আমাদের লিখতে হবে। First one is given for you us, and that is Indian. From India, it is Indian. আচ্ছা, just like that, from Iran, it will be Iranian. From Italy, it will be Italian. From Russia, it will be Russian. From Canada, it will be Canadian. From America, it will be American. So up to this, it will be same. কিন্তু just এর পর থেকে the pattern gets changed. Like from China, it will be Chinese. From Nepal, it will be Nepalese. From Japan, it will be Japanese. And next two will be again in different form, like Pakistan, এটা কি হবে? Pakistani. And from England, it will be English. Okay, so activity number 10 is done. Next activity দেখো কি দেওয়া আছে, activity 11, make sentences with the following adverbs. Okay, adverbs, এখানে যে adverbs দেওয়া রয়েছে সেইগুলো থেকে আমাদের make sentence, আমাদের কিছু সেন্টেন্স বানাতে হবে। Like slowly. Slowly means ধীরে ধীরে। Slowly means ধীরে। আচ্ছা, আমি কিন্তু সেন্টেন্স বলবো না, তোমরা কিন্তু আমি মিনিং গুলো শুধু তোমাদের বলে দেবো, তোমরা এগুলো দিয়ে নিজে নিজে সেন্টেন্স করা প্র্যাকটিস করবে। ওকে, সো আফটার দ্যাট ফাস্ট। ফাস্ট হচ্ছে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, শীঘ্র। নেক্সট নাও। নাও মিন্স, you all know the meaning of now, means right now we use. So now means এখন। often, often মানে প্রায়শই, regularly, almost regularly, often. And sometimes, sometimes is just opposite to often, means sometimes মানে কখনো কখনো, সব সময় নয়, কখনো কখনো। Okay, next let's talk. Suppose your friend was absent at the annual sports meet. Suppose তোমার বন্ধু annual sports meet এ absent ছিল। Tell your friend about your experience there using the adverbs given in the activity 11. So এখানে যে activity 11 এর যে ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে, যেগুলো adverb গুলো দেওয়া রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু তোমাকে কিছু সেন্টেন্স বানাতে হবে এবং সেটাতে কি লিখতে হবে, সে লিখতে হবে যে তুমি অ্যানুয়াল স্পোর্টস মিটে তোমার ফ্রেন্ড অ্যাবসেন্ট ছিল, তো তোমার সেই এক্সপিরিয়েন্সটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে? ওকে, next, activity number 12. Write the past forms of the following words. এখানে যে ওয়ার্ডস গুলো দেওয়া আছে তার পাস্ট মানে এগুলো প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, বর্তমান সময় বা এখনকার সময় দেওয়া আছে, এইগুলোকে তোমাদের কি করতে হবে, আগে বা অতীতে পাস্ট ফর্ম যেগুলো আছে সেইগুলো লিখতে হবে। ওকে, পুট। পুট past form is just like the present form, it will be put, কোনো চেঞ্জ হবে না। মিট, MEET, মিট, এটার পাস্ট ফর্ম কি হবে বলো? তোমরা আগে এগুলো পড়ে এসেছো, রিমেম্বার দ্যাট। কি হবে বলো? একটা ই সরে যাবে এবং হবে মেট, MET, মেট ইন দ্য পাস্ট ফর্ম। নেক্সট, জাম্প। জাম্প, এটার পাস্ট ফর্ম কি হবে? জাম্পড মিন্স ইডি যোগ হবে, JUMP, জাম্পড। নেক্সট, স্লিপ। স্লিপ, এটার পাস্ট ফর্ম কি হবে? স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। নেক্সট, ক্রাই।
ক্রাই, এটাও হবে ক্রাইড, বাট এখানে জাম্পের মতো শুধু ইডি যোগ হবে না, এখানে যে ওয়াইটা আছে তার জায়গায় কি চলে আসবে বলো, তার জায়গায় চলে আসবে আই ইডি, CRIED, cried. Okay, and the last one will be kneel, it will be knelt, KNELT, knelt. Okay, so let's come to activity number 13. Fill in the blanks by choosing the correct forms of verbs from the given alternatives. দেখো এখানে তিনটে করে অল্টারনেটিভ দেওয়া আছে এবং এটা সাবজেক্টটা আর এটা টাইম বা সেন্টেন্সের অন্য যে বিষয়গুলো আছে সেগুলোর উপর নির্ভর করে আমাদের সেগুলোর উপর ডিপেন্ড করে দেখতে হবে যে কোন অল্টারনেটিভটা সুটেবল হচ্ছে। ওকে, দে ড্যাশ টু স্কুল, নাম্বার এ, দে ড্যাশ টু স্কুল। ওকে, তিনটে অপশন দেওয়া আছে, গোজ, আর গোয়িং, ওয়াজ গোয়িং। আচ্ছা, গোজ আমরা কখন ইউজ করি, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মিন্স হি অর শি অর any one person, any single person, that is third person, not first person and second person, তার ক্ষেত্রে ইউজ হয় গোজ। আর যখন এটা নেক্সট আছে যেটা আছে ওয়াজ গোয়িং, ওয়াজ এখানে হবে না কারণ সেটাও কিন্তু কোনো সিঙ্গুলার পার্সনের ক্ষেত্রে বা সিঙ্গুলার কোনো কিছুর ক্ষেত্রে ওয়াজ কথাটা ইউজ হয়, বাট এখানে দে আছে, এটা কিন্তু মোর দ্যান ওয়ান পার্সন, মানে এটা প্লুরালে দেওয়া আছে, তাহলে কিন্তু কারেক্ট অপশন হবে মাঝেরটা, আর গোয়িং। আর এখানে দে তার সাথে আরই হবে, তো এখানে হবে দে আর গোয়িং টু স্কুল। নাম্বার বি, হি ড্যাশ live or lives or have lived within his means. ওকে, সো এখানে সেম, হি এর সাথে কি হবে, লিভ তো হবে না বিকজ ইট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এর সাথে যে কোনো ভার্বের সাথে কিন্তু এস হয়। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমরা যে সেকেন্ড অপশনটা হবে এবং থার্ড অপশনটাও হবে না, তার কারণ হচ্ছে যদি এটা হতো হি হ্যাজ লিভড তাহলে ঠিক হতো, বাট এখানে হ্যাভ দেওয়া রয়েছে বলে এটা কারেক্ট নয়, তাহলে কারেক্ট কোনটা হবে, লিভস। ইয়েস, হি লিভস, LIVES, within his means. Number C, she and her friends dash to the picnic yesterday. Mind it, yesterday means যেটা হয়ে গেছে, in the past. So go, went, goes. Obviously এখানে একটাই past form আমরা দেখতে পাচ্ছি went, তাহলে এখানে হবে went. She and her friends went to the picnic yesterday. Next, number D, Rohim and I dash when the bell rang. Bell rang. Watch it. Bell rang means এটাও কিন্তু past form, means এটা আগেকার ঘটনা, এটা এখনকার ঘটনা কিন্তু নয়। তাহলে রহিম and I dash when the bell rang, এটা একটা ঘটনার কথা বোঝাচ্ছে, ঠিক আছে, একটা ঘটনার কথা বোঝাচ্ছে যে আমি এবং রহিম খাচ্ছিলাম যখন বেলটা বাজলো, তাহলে এখানে হবে were eating। এখানে হবে ইটও হবে না, এটও হবে না, এখানে হবে were eating when the bell rang. Number E, the striker dash a goal in the football match yesterday. Again, it is yesterday, so it will be scored, is scoring, and scored. The last option will be the correct option. এখানে হবে scored, SCORED. The striker scored a goal in the football match yesterday. ওকে, তাহলে আমরা অ্যাক্টিভিটি 13 অবধি কমপ্লিট করে ফেললাম। নেক্সট অ্যাক্টিভিটি 14, দেখি কি, দেখো আমরা দেখি এবার কি দেওয়া আছে। ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে যে চার্ট দেওয়া আছে এবং এখানে কিছু নাউন দেওয়া আছে, আমাদের তাদেরকে ক্লাসিফাই করতে হবে। ওকে, এগুলো তোমরা অলরেডি পড়ে এসছো, বাট স্টিল আই নিড টু রিমাইন্ড ইউ ফর ওয়ান্স, যাতে তোমরা এটাকে নিজেরাই করতে পারো। ইজ ভেরি ইজি, জাস্ট হ্যাভ আ লুক। কমন নাউন, প্রপার নাউন, material noun, abstract noun, collective noun. What is common noun? Any common species, যে কোনো কমন জাতি বা যে কোনো ধরনের যেটা খুব কমন, কমন means any boy or girl, any animal,
এনিথিং, নট থিং বাট এনি লিভিং বিং, যার মধ্যে প্রাণ আছে, সেটাকে কিন্তু কমন নাউন ধরা হচ্ছে। ঠিক আছে, কমন নাউন, কিন্তু এটা ইন জেনারেল, নাথিং স্পেসিফিক হেয়ার। ঠিক আছে, সেটা মানুষের ক্ষেত্রেও হতে পারে, সেটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু কমন নাউন। ওকে, প্রপার নাউন কি? যেখানে নির্দিষ্ট করে কোনো নাম দিয়ে বোঝানো হয়। জাস্ট লাইক ফর এক্সাম্পল, হি ইজ এ বয়। এখানে যে ওয়ার্ডটা হি আমরা ইউজ করছি, বা সরি, হি তো প্রোনাউন হলো, বয় ওয়ার্ডটা যে আছে, হি ইজ এ বয় অর গুড বয়, হি ইজ এ গুড বয়। সো এখানে যে বয় কথাটা ইউজ হচ্ছে সেটা কিন্তু কমন নাউন। হিজ নেম ইজ রাহুল। যখন আমি বলে দিচ্ছি রাহুল, রাহুল কিন্তু হয়ে যাবে প্রপার নাউন। সো বয় মিন্স এনি বয়, বাট দ্য বয় নেমড রাহুল ইজ স্পেসিফিক। বয় যে কোনো হতে পারে, সেই জন্য বয় যে নাউন ওয়ার্ডটা, বয় ওয়ার্ডটাও নাউন, সেটা হবে কমন। এবং তার নির্দিষ্ট যে নাম রাহুল, রাহুল যখনই বলা হচ্ছে তখন কিন্তু সেটাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, এবং রাহুলটাও হচ্ছে নাউন, সো ইট উইল বি প্রপার নাউন। ওকে, নেক্সট, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মিন্স যে কোনো জিনিস বা কোনো বস্তুকে যেটা ম্যাটেরিয়াল, সেই ধরনের জিনিস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট মিন্স এনিথিং, অ্যাবস্ট্রাক্ট মিন্স দ্যাট we cannot see or perceive through our senses. Like what I can show you, this is the pen. Okay, this is the pen, it doesn't have any life. Okay, material noun কিন্তু সব সময় এমন কিছু হবে যেটার মধ্যে কোনো প্রাণ নেই, সেটা নন লিভিং বিং, নন লিভিং থিং। আর কমন নাউন কিন্তু সবসময় লিভিং হবে, তার মধ্যে প্রাণ আছে। কিন্তু ম্যাটেরিয়াল নাউন কিন্তু কখনো কোনো লিভিং বিং হবে না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মিন্স দিস ইজ আ ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড নট এ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াই? বিকজ এটাকে আমরা ছুঁতে পারছি, we can have this through our সেন্স। ট্যাকটাইল সেন্স মিন্স আমাদের স্কিন দিয়ে আমরা এটাকে স্পর্শ করে অনুভব করতে পারছি, এবং আমি এটাকে দেখছিও। I can see it. Yes, this is an object. I can see it. So it can be perceived by our senses. এটা আমরা আমাদের সেন্স দিয়ে, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, পাঁচটা যে জ্ঞানেন্দ্রিয় আছে, সেন্স অর্গ্যানস, সেগুলোর কোনো না কোনোটা দিয়ে এটাকে আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি, এটাকে আমরা ধরে এইভাবে ছুঁয়ে বুঝতে পারছি, পারে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু আমরা শুধু মনের ভিতর অনুভব করতে পারি বা ফিল করতে পারি, চোখেও দেখতে পারি না, হাত দিয়ে ছুঁতেও পারি না, বা অন্য কোনো সেন্স দিয়ে তাকে ফিল করা সম্ভব নয়। শুধুমাত্র মনের ভেতর, ইনসাইড, বা আমাদের যে ভাবনা চিন্তার মধ্যে আমরা সেটাকে ফিল করতে পারি। জাস্ট লাইক এনি অ্যাডজেক্টিভ। Okay, just like any not an adjective, actually it is like এখানে example তোমরা দেখতে পাবে, just like honesty, সততা, just like here the example is given, truthfulness, যে সত্য কথা বলে বা সত্যবাদিতা, সেইটা। এগুলো কি? এগুলোকে আমরা ছুঁতে পারি না বা এগুলোকে দেখতে পাই না, কিন্তু এগুলোকে মনে মনে অনুভব করতে পারি যে হ্যাঁ, এটা একটা গুণ, এটা মানুষের মধ্যে থাকে। ওকে, so they are called abstract noun which can't be perceived by our sense organs. And the last one is collective noun. Collective noun কি? collective noun হচ্ছে যেটা কোনো একটা কালেকটিভ কিছু, সমষ্টি কিছু বোঝায়, বা কোনো একটা দল বা গোষ্ঠীকে একসাথে বোঝায়, যেমন ক্লাস। ওকে, জাস্ট লাইক ক্লাস, জাস্ট লাইক এনি গ্রুপ, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সো লেটস সি হাউ ক্যান উই ডু দ্য ক্লাসিফিকেশন হিয়ার। ওকে, কাউ, ফার্স্টে কি আছে? কাউ, কাউটা কি হবে? কমন, কমন নাউন। ফ্লিট, ফ্লিট এখানে একটা দল, মানে যেটা সাধারণত যে ভেড়া এই জাতীয় প্রাণীর ক্ষেত্রে হয়, ফ্লিট, মানে সেই ফ্লিট তাদের যে পাল, ভেড়ার পাল, সেই হিসেবে ধরা হয়। তাহলে এটা হচ্ছে একটা গ্রুপ বোঝাচ্ছে, তাহলে এখানে ফ্লিটটা হবে কালেকটিভ নাউনে, ফ্লিট এখানে চলে আসবে কালেকটিভ নাউনে।
নেক্সট বিদ্যাসাগর, আমরা আগের দিনও পড়েছিলাম বিদ্যাসাগরটা কি হবে, প্রপার নাউনে। ওকে, নেক্সট চক। চক ইজ অ্যান অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট মিন্স নন লিভিং থিং, এর মধ্যে কোনো প্রাণ নেই, তো এটা একটা ম্যাটেরিয়াল নাউন হবে চক। অনেস্টি, সততা, আমি এক্সাম্পল দিলাম একটু আগে। তো অনেস্টিকে আমরা দেখতে পাই না, ছুতেও পারি না, কিন্তু অনুভব করতে পারি, ফিল করতে পারি মনের ভেতর, তাহলে এই অনেস্টিটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট গার্ল। গার্ল কি হবে, common noun. Dog. Dog also will be in common noun. Robert Bruce. Specific name. তাহলে হবে proper noun. Ring. An object. একটা বস্তু বোঝাচ্ছে, ring হবে material noun. Friendship. Friendship, we can touch it, we can sense it, but we can feel it. We can feel it. So it will be abstract noun. Friendship, abstract noun. Table. বস্তু বোঝাচ্ছে, এটাকে আমরা ছুতে পারি, তাহলে বস্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। টেবল ম্যাটেরিয়াল নাউন। হার্ড, HERD, হার্ড, হার্ড অফ কাউজ, লাইক দ্যাট, মানে একটা গ্রুপ, একটা দল বোঝাচ্ছে পশুর, তাহলে এটা হার্ড হচ্ছে কালেকটিভ নাউন। HERD, হার্ড কালেকটিভ নাউন। ক্লাস, अगेन ইট উইল বি কালেকটিভ নাউন বিকজ ক্লাস হচ্ছে একটা গ্রুপ বোঝাচ্ছে। নেক্সট টেলিভিশন। টেলিভিশন হচ্ছে একটা বস্তু, এটা ম্যাটেরিয়াল নাউন। Teacher, it can be both male and female, so teacher will be in common noun. Teacher হবে common noun এ। Next, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ proper noun, নাম, একজনের নাম বোঝাচ্ছে, তো সেটা হবে proper noun এ। Next, truthfulness. ট্রুথফুলনেস একটা কোয়ালিটি বা গুণ, যেটাকে আমরা অনুভব করতে পারি, শুধু ছুতে পারি না বা দেখতে পারি না, সেই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট, বেঞ্চ। বেঞ্চ একটা বস্তু, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এনমিটি। এনমিটি হচ্ছে এনিমি, শত্রুতা, এবং এনমিটি হচ্ছে সেই ফিলিংটা, মানে শত্রুতার যে একটা ফিলিংস হয়, সেটা হচ্ছে এনমিটি। তো এটা হচ্ছে নট পারসিভড বাই আওয়ার সেন্সেস, সো ইট উইল বি ইন অ্যাবস্ট্রাক্ট নাউন। এনমিটি, শত্রুতা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড ফুটবল। ফুটবল অ্যাট দ্য এন্ড উইল বি ইন ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা একটা বস্তু বোঝাচ্ছে, রাইট? তাহলে আমরা অ্যাক্টিভিটি 14 অবধি কমপ্লিট করে ফেললাম। লেটস মুভ টু অ্যাক্টিভিটি 15. Study the family tree of your friend Sabina carefully. Then write a short paragraph about her family in about 60 words. Okay? 60 words means almost 6 to 7 lines. এখানে আমরা একটা ফ্যামিলি ট্রি দেখতে পাচ্ছি, ফ্যামিলি ট্রিটা দেখতে পাচ্ছি, এবং ফ্যামিলি ট্রিতে যেটা দেখতে পাচ্ছি সেটাকেই আমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ ফর্মে লিখতে হবে। কাজী আব্দুল plus Nargis means his wife is the name of his wife is Nargis. তাদের দুজনের সন্তান হলো ছেলে কাজী নুরুল। কাজী নুরুল, কাজী নুরুলের সাথে কাজী নুরুলের ওয়াইফ হচ্ছে শাকিলা, এবং এদের দুজনের তিনজন ছেলে মেয়ে, একজন ইরফান, একজন ইমরান আর একজন সাবিনা। তাহলে সাবিনার ফ্যামিলিতে কে কে আছে? তার বাবার নাম কাজী নুরুল, তার মায়ের নাম শাকিলা, এবং তার দুজন ভাই আছে ওর দাদা, ব্রাদার আর এল্ডার ব্রাদার, ইরফান এবং ইমরান। আর কাজী আব্দুল আর নার্গিস, তাহলে তার কে হচ্ছে? গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার। তাহলে এটা একটা পারফেক্ট ফ্যামিলি ট্রি। এটা থেকে তোমাকে লিখতে হবে যে একজন ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে এই আছে, এই মেম্বাররা থাকে, আমরা কিভাবে থাকি, উই হেল্প ইচ আদার অ্যান্ড উই লাভ টু শেয়ার অল আওয়ার things with each other, and I love to play with my elder brothers, and my parents love us very much, our grandparents also love us very much, we all love to listen to stories from our grandparents. Okay, just like that তোমাদের 5টা 6টা সেন্টেন্স এখানে লিখতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 16 এ আমরা দেখে নেব কি আছে। এই স্টোরিটা কিন্তু তোমরা অনেকবার আগে পড়েছো, ছোট থেকেই আমরা এটা পড়ে থাকি। Let's see what it is. Write a short story in about 60 words means that's almost 6 to 7 lines using the following hints. এই যে hints গুলো দেওয়া আছে, ক্লু গুলো দেওয়া আছে, সেগুলো নিয়ে তোমাকে গল্পটা লিখতে হবে। Crow looking for water.
একটা কাক ছিল, তৃষ্ণার্ত ছিল, সে থার্স্টি, সে জল খুঁজছিল, গ্রীষ্মের সময় ছিল, গ্রীষ্মকালে সে থার্স্টি হয়েছিল, তৃষ্ণার্ত হয়েছিল এবং সে জল খুঁজছিল। ফাইন্ডস আ পিচার, পিচার একটা কলসি, মাটির কলসি সে দেখতে পায়। ওয়াটার অ্যাট দ্য বটম, তার একদম তলাতে জল ছিল, কিন্তু তার নাগালের বাইরে ছিল সেটা, সে অবধি তো সে পৌঁছতে পারছিল না। ফাইন্ডস পেবলস, পেবলস মিন ছোট ছোট নুড়ি পাথর, কিছু নুড়ি পাথর তার চারপাশে পড়েছিল। ড্রপস পেবলস, ওর তখন মাথায় একটা বুদ্ধি এলো কি, যে জলটাকে উপরে ওঠাতে হলে আমাকে কিছু নিচে ফেলতে হবে যাতে জলটা উপরে উঠে আসে। তখন ও পেবল বা নুড়ি পাথরগুলোকে একটা একটা করে নিয়ে ওই জলের কলসির মধ্যে ফেলতে লাগলো। ওয়াটার লেভেল রাইজেস, আস্তে আস্তে জলের লেভেলটা কি হলো, উপরে উঠে এলো। কোয়েঞ্চেস থার্স্ট, তারপর সে মনের সুখে জল পান করে সেখান থেকে উড়ে গেল। তাহলে এখানে হচ্ছে চেষ্টার কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে এর মরাল। এবং এই স্টোরিটা তোমরা অনেকবার পড়েছো ছোটবেলা থেকে, এই স্টোরিটা তোমরা নিজেরা খুব ভালোভাবে লিখতে পারবে, কি তাই তো? Okay, so here our activity ends, and from our next class we will be moving to the lesson 1. এবং এই যা কিছু ডিসকাস হলো আজকে, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে, পড়ে ফেলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, কারণ এই জিনিসগুলো তোমাদের কিন্তু আরো যত উঁচু ক্লাস হবে বা যে কোনো ক্লাসে কিন্তু এগুলো তোমাদের খুব ভাইটাল টপিক হবে। তো এই জিনিসগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, সেই জন্যই কিন্তু বেসিক্যালি এই রিভিশন লেসনটা দেওয়া হয়। তো এটাকে একবারেই নেগলেক্ট করবে না, ভালোভাবে পড়বে। এবং আমি আজকে যে ডিসকাশন হলো সেটাকে কিন্তু অ্যাজ আই হ্যাভ সেড অলরেডি, দ্যাট আমি এটাকে যে ফাইল হিসাবে আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওর সাথে, যাতে তোমরা এটাকে পেতে পারো এবং পরবর্তীকালে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে এটাতে, রাইট? সো আই হোপ কি আমার আজকের লেসনটা তোমাদের ভালো লেগেছে। এবং প্র্যাকটিস মেক্স পারফেক্ট, সো প্র্যাকটিস কিন্তু করে যেতে হবে, রাইট? সো হ্যাভ ফান and continue with your study, and we will be discussing with lesson 1 and read and discussing with lesson 1 from our next class. Okay, bye.